পৃথিবী ছাড়া আর কোন কোন গ্রহে মানুষ বসবাস করতে পারবে বা বেঁচে থাকতে পারবে এ বিষয়ে গবেষণা করেন বিজ্ঞানীরা। গবেষণায় যা দেখা গেল তা শুনে অবাক হতে পারেন আপনিও। আমরা জানি পৃথিবী হচ্ছে এমন একটি গ্রহ যেখানে মানুষ বা প্রাণী বেঁচে থাকার জন্য উপযুক্ত নিয়ামক রয়েছে। ইনফ্যাক্ট এখন পর্যন্ত পৃথিবীতেই কেবল প্রাণের সন্ধান মিলেছে, অন্য কোনো গ্রহে প্রাণের কোনো সন্ধান পাওয়া যায়নি। পৃথিবীতে মানুষ বসবাসের পাশাপাশি গড়ে তুলেছেন নানান সংস্কৃতি ও সভ্যতা। তবে সম্প্রতি বিজ্ঞানীরা একটা দীর্ঘ গবেষণা চালাচ্ছেন নতুন কোনো তথ্য খুঁজে বের করতে। বিজ্ঞানীরা পৃথিবী ছাড়াও অন্য কোনো গ্রহে প্রাণের কোনো সন্ধান রয়েছে কিনা তা নিয়ে গবেষণা করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে। তারা ভাবছেন যদি অন্য কোনো গ্রহে জীবিকা নির্বাহের জন্য উপযুক্ত পরিবেশ থাকে বা পরিবেশ তৈরি করে নেওয়া যায়, তাহলে সেখানে মানব সভ্যতা স্থাপনের বিষয়টিও তারা ভেবে রেখেছেন। অনেক খোঁজাখুঁজি ও গবেষণা চালিয়ে অতঃপর বিজ্ঞানীরা দুটি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেন। তাদের দাবি হচ্ছে এই এক্সোপ্ল্যানেট দুটিতে মানুষের বেঁচে থাকার অনেক সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীদের ভাষায় এক্সোপ্ল্যানেট শব্দটির আলাদা একটা সংজ্ঞা আছে। এক্সোপ্ল্যানেট শব্দটা আসলে এমন কিছু গ্রহের ক্ষেত্রেই কেবল ব্যবহার করা হয় যে গ্রহগুলো মূলত আমাদের সৌরজগৎ থেকে অনেক দূরে অবস্থিত, অর্থাৎ এগুলো সৌরজগতের বাইরে অবস্থিত এবং অন্য কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। যে দুটি গ্রহ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সেগুলো মূলত আমাদের থেকে অনেক দূরে অবস্থান করছে। বিভিন্ন সূত্রে জানা যায় সেই গ্রহ দুটি আমাদের থেকে প্রায় ১০০ আলোকবর্ষ দূরে রয়েছে। এই গ্রহ দুটি আবিষ্কারের পেছনে যিনি নেতৃত্ব দিয়েছেন জানা যায় তিনি হলেন জ্যোতির্পদার্থবিজ্ঞানী লেটিশিয়া ডেলরেজ। সারা বিশ্বের বিভিন্ন বিজ্ঞানীদের সমন্বয়ে তার একটি গবেষণা দল গড়ে ওঠে, আর তিনি এই দলের নেতৃত্ব দিয়ে যান। এই গ্রহগুলির একটির নাম LP-890-9b। এই গ্রহটিকে ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভেস স্যাটেলাইটের সাহায্যে আবিষ্কার করা হয়েছে। এর পাশাপাশি অন্য আরেকটি গ্রহকে প্রথম গ্রহটির সাহায্যেই আবিষ্কার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা, আর সেই দ্বিতীয় গ্রহের নাম LP-890-9c। জানা গেছে এই আবিষ্কারের জন্য বিজ্ঞানীরা উন্নতমানের টেলিস্কোপ স্পেকিউলুস ব্যবহার করেছিল। গবেষণায় পাওয়া তথ্য থেকে বিজ্ঞানীরা জানায় পৃথিবীর তুলনায় প্রায় ৪০ গুণ বড় দ্বিতীয় এই গ্রহটি, এবং প্রথম গ্রহটিও পৃথিবীর চেয়ে প্রায় ৩ গুণ বড়। এই গ্রহগুলি যে নক্ষত্রের চারপাশে ঘুরছে সেই নক্ষত্রের তাপমাত্রা সূর্যের তাপমাত্রার অর্ধেক। তাই LP-890-9b এবং তার নিকটবর্তী গ্রহ হিসেবে LP-890-9c তে প্রাণের সম্ভাবনা থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। মানুষ যদি চায় তাহলে সেখানে বায়ুমণ্ডল গড়ে তোলাও সম্ভব। নাসার আর্টেমিস ১ মিশনও এই একই কাজ নিয়ে এগোচ্ছে, যদিও প্রথমে ফুয়েল লিকের কারণে তাদের মিশন স্থগিত করা হয়েছিল, কিন্তু তারা পরবর্তী যাত্রার তারিখ নির্ধারণ করে ফেলেছে ইতোমধ্যেই। ২৩শে সেপ্টেম্বর তারা আবার নতুন করে যাত্রা শুরু করবে বলে জানা যায়। তবে অন্য কোনো গ্রহে মানুষ বেঁচে থাকতে পারবে কিনা তা বাস্তবায়ন হওয়া ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। মানুষের বেঁচে থাকার জন্য সেসব গ্রহে সবার আগে পৃথিবীর মতো একই রকম বায়ুমণ্ডলের প্রয়োজন হবে।